আমি সেনাপতি পদে বহাল করেছিলাম, আজ তুই দলিলে সাক্ষ্য নিতে চাস? আমি আমি তোকে নেই জাহাপনা। আপনার ডাকে আজ আর কেউ সাড়া দিবে না, কারণ এই রূপনগরের সমস্ত প্রজা এখন হাতে আমার অনুগত। কি বলতে চাস তুই? যদি যদি আপনার মঙ্গল চান তাহলে দলিল খানা একটি স্বাক্ষর করে দিন জাহাপনা। আমার দেহে কি বিন্দু রক্ত থাকা সত্ত্বে আমি কিছুতেই এই দলিলে স্বাক্ষর করব না। আমি তোকে হত্যা করবো শয়তান, হত্যা। এত সহজে এই সেনাপতি জাহিদ খাকে হত্যা করা যায় না জাহাপনা। জাহিদ খান আই তবে আমার খুদাকে স্মরণ কর শয়তান। মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। আমি আমি তোকে জাহাপনা, আপনার বীরত্বের পরিচয় এখন শেষ হয়েছে। কোথায় বড়ি? বন্দি করা উন্মাদ বাচ্চাকে। আমি তাই করছি সাহেব। কি বলছেন সভাপতি সাহেব? কোনো কথা নয়, বন্দি করা শয়তান বাচ্চাকে। জাহিদ খান আমি তাই করছি সভাপতি জাহিদ সাহেব। খান হাত দুখানা বাড়িয়ে দেন জাহাপনা। নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমার শুধু তাকে বন্দি করাই হলো, তারপর আগামী কাল তাকে করা হবে। যাবো কি মারা, যাও নিয়ে যাও। চলে আসুন যাবরা। তাই চলো প্রহরী, তাই চলো। কমরতে বাইর করানো লাগবে না। একই জাহাপনা, আপনার হাতে চিঙ্গল কেন? বলুন বলুন জাহাপনা,
আপনার হাতে শৃঙ্খল কেন? হোসেন সাহেব, হোসেন সাহেব, এই শয়তান আমার হাতে শৃঙ্খলে পড়েছে। কি অপরাধ আপনি করেছেন যার জন্য আপনার হাতে শৃঙ্খল? না হোসেন সাহেব, আমি অপরাধ আমি কিছুই করি নাই। এই শয়তান আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চেয়েছিল, আমি স্বাক্ষর দেইনি বলে আজ আমার এই পরিণতি। হোসেন সাহেব, আমার এই পরিণতি। বিশ্বাসঘাতক বেঈমান, তুই যার খাস তাকেই মারিস। আমি তোকে দুখণ্ড করে তোকে আমি এই তোর তাজা রক্তটা একে উড়িয়ে দিব। হোসেন সাহেব, পাক গজায় পরিবার করে উজির সাহেব, তাহলে দেখছি আপনারা একান্ত মরণ হাত জেগেছে আমার। এবার তোকে কে রক্ষা করবে? কোথায় রে আপনার বাহাদুরি উজির সাহেব? এবার বলুন প্রভু ভক্ত উজির। বাড়ি বন্দি করো এই উজির ভক্ত উজিরকে। আমি তাই করছি সেনাপতি সাহেব। হ্যাঁ, তাই করো। বিশ্বাসঘাতক বেঈমান, সেনাপতি জাহিদ খান, আজ তুমি আমাকে বন্দি করেছো, আমার কোনো দুঃখ নেই। তুমি হোসেন সাহেবকে তুমি বন্দি করো না, তুমি কিছুতে বন্দি করো না জাহিদ খান। বাড়ি নিয়ে যাও। আমি তাই করছি সেনাপতি সাহেব। বিশ্বাসঘাতক বেঈমান, আজ তুই অন্নদাতা প্রভুকে করিলে বন্দি। একদিন তুই এই কথা স্মরণ রাখিস বেঈমান, এই প্রায়শ্চিত্ত তোকে একদিন বুক করতে হবে। সেদিন তুই পা ধরে ক্ষমা চাইলেও ক্ষমা তুই পাবে না, ক্ষমা তুই পাবে না। জাহাপনা, ওই সৃষ্টিকর্তা যদি সহায় থাকে তাহলে মুক্তি আমরা একদিন পাবই। যেদিন মুক্তি পাবো সেদিন এদের মতো জানোয়ারের গায়ের চামড়া দিয়ে আপনার পাক্কা বানিয়ে দিব। হোসেন সাহেব, হোসেন সাহেব, যাও যাও প্রভু একটু উজির আর জান মহারাজ ওই সেদিনের কথা কি ওই কারা করতো ভাবুনি যে সেই সুযোগ হয়তো আপনাদের জীবনে আর কোনোদিন নাও আসতে পারে। যাও বাড়ি নিয়ে যাও। তাই করছি সেনাপতি সাহেব। চলুন যাব না, চলুন সাহেব। তাই চলো প্রহরী, চলুন হুজুর সাহেব। চলুন জাহাপনা, চলুন চলুন। সেনাপতি জাহিদ খান, যে প্রভু তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতি পদে বহাল করেছিল, আজ তুমি তার হাতে শৃঙ্খল পড়েছ। তুমি ভুল করেছ জাহিদ খান, তুমি ভুল করেছ। এই বিচার একদিন তুমি পাবে জাহিদ খান। চলো হুজুর সাহেব, তাই চলুন জাহাপনা, চলুন জাহাপনা। তাই চলুন।
যদি এই দলিলে একটা স্বাক্ষর দিতে পারি তারই পর আমি হব রাজা। আর ওই হারুন হবে রাস্তার দেখো দেখি কাণ্ড। আরে এই বান্দার কারণেই তো তুমি আজ বাদশা হতে চলেছো বাবু। সত্যি সত্যি মোড়ল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না মোড়ল সাহেব। আরে আমার বুদ্ধিতে কাজ করেছ বলেই তো এই বেগম সাবা হয়েছে বনবাস, আর এই বাদশা হয়েছে পথের ফকির। এমন তাহলে আমি বসবো এই রূপনগরের মস্তদে, আর আপনি হবেন আমার প্রধান শিবা। এই আনন্দের যে একেবারে তর্স হয়েছে না বাপু, এই আনন্দের মাঝে চলুন একেবারে একটু সুরা আর এই তাতা থই থই তাতা থই ভালো হয় না বাবাজি? হ্যাঁ তাই করুন মোড়ল সাহেব, তাই করুন। এটা সে আপনি উঠে এই কে আছিস? এই সুন্দরী বাইজিদেরকে পাঠিয়ে দে তো। মোড়ল সাহেব কি বলতে চান? আরে বাপু মাথা ঠান্ডা করে বসো না। মোড়ল সাহেব আমার সহ্য হচ্ছে না মোড়ল সাহেব। মরণ হবে তো আর তুই উত্তরিকা লাফালাফি করিস না রে, মরণ হবে তো। আরে বাবা এই পাগলে কি কয়? না বুঝিয়া করিলে রে পাপ, না বুঝিয়া করিলে রে পাপ, আরে বাপ লাফালাফি করিস না রে, মরণ হবে তো। আর যাবো না পাগল, না, না। ঘরের ঘরে আগুন দিবি, সেই আগুনে নিজেই জ্বলবি। পরের ঘরে আগুন দিবে, সেই আগুনে নিজেই জ্বলবে। শেষেরে তুই সব হারাবে, শেষেরে তুই সব হারাবে, আপন হবে পর। লাফালাফি করিস না রে, মরণ হবে তো। আরে বাবা রে, পাগলের কথা না, আমি মিথ্যা কথা। পাগলের কথা আমি কোনোদিন বিশ্বাস করি না মোড়ল সাহেব। হ্যাঁ তাই বাবাজি। বাচ্চা হারুন, এবার শুরু হবে, এবার শুরু হবে আমার জীবনের খেলা। চলুন মোড়ল সাহেব। আগে চলুন বাবাজি, চলো।
কার যান বড় সাহেব? আমি যে আর সহ্য করতে পারছি না এই জীবনে যন্ত্রণা থেকে। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও, আমাকে আমাকে মুক্তি দাও। কি কথা? বস্ত্রটা বা করে লুন, 80 থেকে উঠবেন, বস্ত্রটা হাতে লুন। মুক্তি তোমাকে আমি ঠিকই দেব সুন্দরী, মুক্তির পথ আমি পরিষ্কার করে দেব। ওরে পাষণ্ড, তুই এখানে কেন এসেছিস? এখনো বলছি এখান থেকে তুই চলে যা। তা হয় না পেয়ারি, আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাব না। এসো আমার কাছে এসো, আমাকে ধরে নাও। আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে তাহলে আমার জীবন দিয়ে হলেও আমি তোর ওই দুষ্ট চোখ দুটোকে উপড়ে নিতাম। আমি তোমার কোন কথাই শুনব না, চলে এসো আমার সাথে। ছেড়ে দে বলছি শয়তান, আমি তোমাকে বাঁচাবো। বেশ, তাই তোমার শক্তির পরীক্ষাই হোক। নারী লোভী কুকুর, নারী লোভী কুকুর, এখনো অস্ত্র ত্যাগ কর, ছোট বোনটিকে ছেড়ে দে। তুমি চলে যাও বোন, চলে যাও। কিছুতেই না, চালাও যুদ্ধ। কিরে বেঠি, তোর কি হয়েছে? আরে বেঠি, তুই জীবন গ্রহণ করে যুদ্ধ করছিস? সরে যাও কান থেকে। হুশিয়ার শয়তান, মানে সব আমি চলে যাচ্ছি, আমি যা যাচ্ছি। বলছি। দেখলে বোন, এই শয়তানটা কিভাবে পালিয়ে গেল? সত্যি বোন, এই পৃথিবীতে তোমার শক্তির কোনো তুলনাই হয় না। কিরে মা মর্জিনা, এই বেটি কে আছে? সেটা পরে বলবো, এখন ওকে ঘরে নিয়ে চলো, ও যে মা হতে চলেছে। মা হতে চলেছে? তাই চল, গরমে চল। চলো। হ্যাঁ তাই চলো। কই
এই টুকরোটা তো এখনো এলো না, এবার আসলেই হয়। ওর সাথে আমি কথাই বলবো না। এসেছি এসেছি ভ্রমর সাজিয়ে, ভুল হয়ে দেও মোরে আলিঙ্গন। একই প্রিয়তমা, তুমি মুখখানা মলিন করে অমন ভাবে দাঁড়িয়ে আছো। তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। আমার অপরাধ। তুমি বাড়ি দুষ্টু, আসতে এত বিলম্ব হয়েছে কেন? আহা, রাগ করছো কেন? না, আমি তোমার কোনো কথাই শুনবো না। সোনা সোনা ওহো বিমানি ও রূপসী কন্যা। দোষ্ট না গো, লজ্জা নাই তো মোহকে।
কাছে এসো, তোমাকে আমি কিছুতেই ভুলে যাব না। এই এই তুমি চাইছো কি তা বই তাহনো তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি 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 ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। অন্তরে তুমি তেমনি ভালোবাসা, এরি নাম যে এরি ভালোবাসা। অন্তরে তুমি তেমনি ভালোবাসা, এরি নাম যে এরি ভালোবাসা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। জীবনের চেয়ে কিছুই নাই দামি, এ জীবন আজ তোমায় দিলাম আমি। জীবনের চেয়ে কিছুই নাই দামি, এ জীবন আজ তোমায় দিলাম আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। খাইছে রে হাওয়া, এইবার দেখছি একেবারে প্রেমের গিট্টু লাগিয়ে দিতে। নাকি বলো শাহজাদা? কেরামত, হ্যাঁ। তুই এর সময় এখানে শাহজাদা গো, আমি না আসলে বলি এই সিঁড়ি ফররাদের ভাবটা কে দেখতো? সর্বনাশ হয়েছে সখী, সর্বনাশ হয়েছে। কি হয়েছে কি হয়েছে সখী? সর্দার যে এদিকে আসছে, শীঘ্রই চল। হ্যাঁ সখী হ্যাঁ, তাই চল। বন্ধু আমি আসছি, চলো বন্ধু আমরা এখান থেকে চলে যাই। তাই চলো। তাই চলো। ও মাই ডার্লিং, এর বাদ দেবো। তুমি বলে কোথায় যাচ্ছ? ওরে আমার বরানের পাখি রে, ইস
আমাকে একটু আদর করো না। গাছতলাতে নয় রে সেমরি, গাছতলাতে থাকতে চাই। গাছতলাতে নয় রে সেমরি, গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তরে পাই, আমার জীবনে যদি তরে পাই। তুই আমার শীতের গেতা, আমার প্রাণে দিশা ব্যথা। তুই আমার শীতের গেতা, আমার প্রাণে দিশা ব্যথা। তোর বুকে দেহে রাখলে মাথায় আমি বড় শান্তি পাই। তোর বুকে দেহে রাখলে মাথায় আমি বড় শান্তি পাই। আমার জীবনে যদি তরে পাই, আমার জীবনে যদি তরে পাই। রসে ভরা যৌবনের তোর, আই জায়গায় পেশাদের উপর। রসে ভরা যৌবনের তোর, চল জায়গায় ওই সাদের উপর। মিটাইব তোর মনের জ্বালা, তোরে যদি কাছে পাই। মিটাইব তোর মনের জ্বালা, তোরে যদি কাছে পাই। আমার জীবনে যদি তরে পাই, আমার জীবনে যদি তরে পাই। তুই বৃক্ষ আমি লতা, আমার প্রাণে দিশা ব্যথা। তুই বৃক্ষ আমি লতা, আমার প্রাণে দিশা ব্যথা। তোর বুকেতে রাখলে মাথায় আমি দিতে শান্তি পাই। তোর বুকেতে রাখলে মাথায় আমি দিতে শান্তি পাই। আমার জীবনে যদি তরে পাই, আমার জীবনে যদি তরে পাই। গাছতলাতে নয় রে সেমরি, গাছতলাতে থাকতে চাই। গাছতলাতে নয় রে সেমরি, গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তরে পাই, আমার জীবনে যদি তরে পাই। একেবারে হাঁপিয়ে গেছি গা। করে দিন, করে দিন। আহা! ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা। শালির বাজির দেমা কত দেখছনি? কি দুর্দর্শ মাইয়া রে। আরে বাপ রে বাপ রে বাপ। আদর করে কাছে নিয়ে একজন আমার একেবারে চিটপটক বন্দি তো সিকিউরিটি লাগাইছে। দাঁড়া শালি, আমি তোর একেবারে ফিটিং করে দেব। একেবারে ফিটিং করে ছাড়বো ছাড়বো ছাড়বো। শালির মাগি জানি কোয়ানকা, আজকে একেবারে ফাটায় ভালো মস্কা। দাঁড়া শালি, আমি তোর একেবারে ফিটিং করে দেব। একেবারে ফিটিং করে ছাড়বো ছাড়বো ছাড়বো। শালির মাগি জানি কোয়ানকা,
আজকে একেবারে ফাটায় ভালামু আজকে। আমি আর কতদিন এই জানোয়ারদের হাতে বন্দী হয়ে থাকবো? আমি কি আর কোনোদিন মুক্তি পাবো না খুদা? কই কই কোথাও তো আমার মারা হালাকে দেখতে পাচ্ছি না। কই ওই কই ওই তো উজির সাহেব। কে কে আপনি? কাকে বা মা মা বলে ডাকছেন? আমার মা রাহেলাকে আমি চাই। ও খুদা, আমি এখন তাকে কি উত্তর দিব? আপনি কি মুরাদনগর থেকে এসেছেন? হ্যাঁ, আমি মুরাদনগর থেকে এসেছি। তবে আপনার এই অবস্থা কেন? কে আপনাকে বন্দী করেছে? বলুন উজির সাহেব, বলুন। আমাকে বন্দী করেছে শাহজাদা, যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল সেই শয়তান জাহিদ খান আমাকে বন্দী করেছে। না না, তবে জামাতা আমার মা রাহেলা এটা কি বাল আনছি? তাকে আপনাকে মুক্তি দিতে পারেনি। না, তারা তারা এখন বলুন তারা বলুন, এখন তারা এখন কোথায়? তারা যে নিরুদ্দেশ। বলুন তারা কেন নিরুদ্দেশ হয়ে গেছে? বেগম ঈশা আমাকে জাহাপনা দিয়েছে নির্বাসন, আর তারই সুখে জাহাপনা হয়েছে রাজ্য হারা। সেটা কোনোদিন হতে পারে না। আমার রাহেলার এরম শাস্তি কোনোদিন হতে পারে না। বলুন বলুন উজির সাহেব। শয়তান জাহিদ খান, আমি তোর টুটি ছেড়ে ফেলবো। কে কে এই বৃদ্ধ আমার রাজ্যে এসে আমাকে শায়েস্তা করতে বলছে? তার বুকের এত পাটা, আমি এক্ষুনি তাকে দেখে নিব। আমি তোকে বল, বল। সাবধান শয়তান, এই মেহমানকে আর চাবুক মারিস নি। মেহমান তবে তাহলে তুইও দেখ। একবার তুই আমার হাতের বাটনটা খুলে দে শয়তান, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। খামোশ বেয়াদব বেগমি। উজির সাহেব কি আর মেরো না? আমি তো তোমার দুটি পায়ে ধরি। সরে যা এখান থেকে। না, উজির সাহেবকে আর মারো না। ওরে ওরে নিষ্ঠুরী বিধাতা, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি পাষাণ্ড কুকুরের বিচার করবে না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছিস?
তাহলে দেখ এই অভিশাপের কি জ্বালা। প্রয়োজনে বুঝে তুই আমাকে হত্যাই করে ফেল, তবু এই নোমানকে মুক্তি দে। মুক্তি? না, এই বৃদ্ধ শয়তানকে আমি ঠিকই মুক্তি দেব, কিন্তু তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। উজির সাহেব কোথায় বাড়ি? আদেশ করুন সেনাপতি সাহেব। ওই বৃদ্ধ শয়তানকে ঘাড় ধরে প্রাসাদের বাইরে রেখে দিয়ে আসো। আমি তাই করছি সেনাপতি সাহেব। চলো বৃদ্ধ, চলো চলো বৃদ্ধ। ওরে ওরে নিষ্ঠুর বেঈমান, আজ তুই আমাকে যেভাবে আঘাতের পর আঘাত করেছিস, সেই আঘাতের বাইচিত্র তোকে একদিন মুখ করতে হবে, তোকে একদিন মুখ করতে হবে। আর বক্তৃতা করতে হবে না, চলুন। হায়রে দুনিয়ার মানুষ, তোমাদের প্রাণে কি একটু দয়া ময়া নেই? তোমরা কি মানুষের প্রতি শুধু অন্যায় অত্যাচার চালিয়ে যাবে? তোমাদের বিচার কি কোনোদিন হবে না? আমার বিচার, আমার বিচার তুমি সচক্ষে দেখে যেতে পারবে না। মরণ একদিন অনেকদিন হবে তোদের সঙ্গে কেহ থাকবে না। মরণ জ্বালা ছটপট করবে, মরণ জ্বালায় ছটপট করবে, মুক্তি তোরা পাবি না। মরণ একদিন হবে তোদের সঙ্গে কেহ থাকবে না। তাই বুঝি তোমরা কি বুঝাও আমারে? তোমরা কি বুঝাও আমারে? বলে সখী বারে বারে, আমি বুঝি না তারে ছাড়া গ্রামবাসীরা। আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া, আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া গ্রামবাসীরা। আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া। তোমরা কি বুঝাও আমারে? বলো সখী বারে বারে, তোমরা কি বুঝাও আমারে? বলো সখী বারে বারে, আমি বুঝি না বন্ধু ছাড়া গ্রামবাসীরা। বন্ধুর প্রেম আগুনে পোড়া, আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া নগরবাসী।
যদি মোর দুঃখের কথা ছইরা পড়ে গাছের পাতা কত জ্বালা দিল নদীরা হায় রে কত জ্বালা দিল নদীরা কই যদি যমুনার ধারে কই যদি যমুনার ধারে ভাটাল পানি উজান চলে কই যদি যমুনার ধারে ভাটাল পানি উজান চলে সে নদীর নাই রে কুল কিনারা নগরবাসীরা বধুর প্রেমাগুনে পোড়া বধুর প্রেমাগুনে পোড়া নগরবাসীরা বধুর প্রেমাগুনে পোড়া আমি বন্ধুহারা পাগলিনী ঘুরে বেড়া দিন রজনী বধুর লাগা হইয়া পাগল পারা রে বধুর লাগা হইয়া পাগল পারা পাইতাম যদি প্রাণ বন্ধু রে পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখিতাম হৃদয় চিরে পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখাইতাম হৃদয় চিরে এ জীবনে হইয়া যাইতাম সারা নগরবাসীরা বধুর প্রেমাগুনে পোড়া বধুর প্রেমাগুনে পোড়া নগরবাসীরা বধুর প্রেমাগুনে পোড়া আমি মরলে এই করিও না ভাষায় না গাড়িও কমল ডালে বাঁধা রাইখো তোমরা রে কমল ডালে বাঁধা রাইখো তোমরা আমার বন্ধু যদি আসে দেশে বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে কমল ডালে তোমার প্রেমের মোরা নগরবাসীরা বন্ধুর প্রেমাগুনে পোড়া বন্ধুর প্রেমাগুনে পোড়া নগরবাসীরা বন্ধুর প্রেমাগুনে পোড়া তোমরা কি বুঝাও আমারে বলো সখী বারে বারে তোমরা কি বুঝাও আমারে বলো সখী বারে বারে আমি বুঝি না তারে ছাড়া নগরবাসীরা বন্ধুর প্রেমাগুনে পোড়া বন্ধুর প্রেমাগুনে পোড়া নগরবাসীরা বন্ধুর প্রেমাগুনে আমি আমি আজকে আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করব আমি বল মা আমাকে কি কথা জিজ্ঞাসা করবি বল আমি তুমি শুধু লুকিয়ে লুকিয়ে কাঁদো কেন আমি বলো কেন কাঁদো আমি না রে মালা তুই এমন কথা কেন বলছিস তোর কথা উত্তর যে আমি দিতে পারবো না রে মা না আমি আমার কথার উত্তর তোমাকে দিতেই হবে আমি নইলে যে আমি তোমার হাতে আমি আর কিছুই খাবো না আমি কি বললি কি বললি খাবি না আমার হাতে খাবি না তুই আমার হাতে খাবি না তাহলে কার হাতে খাবি তুই তুমি আমাকে মারলে আমি চলে যা তুই আমার সম্মুখ থেকে এই মুহূর্তে চলে যা তোমাকে উত্তর দিতে হবে আমি তুমি কেন লুকিয়ে লুকিয়ে খাদো আমি বেরিয়ে যা আমার কাছ থেকে আমি তুমি আমাকে মারলে আমি মারো আমাকে তুমি আরো মারো আমি তবুও যে তোমাকে বলতে হবে তুমি কেন লুকিয়ে লুকিয়ে খাদো আমি না রে না আমি আমি
যে তোকে সে কথা বলতে পারবো না রে মা, আমি বলতে পারবো না। কাঁদো মন ভরে কাঁদো। তোমরা তোমরা দেখতে পাচ্ছ না আমি তো কাঁদি না, আমি তো হাসছি। কেন তুমি এভাবে হাসছো? বলো বলো, কে তুমি? আমি আমি কেউ নয়, আমি পাগল। তুমি পাগল? আমি পাগল। মনে পড়েছে, আমার মনে পড়েছে। কে বলেছে আমি পাগল? আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ। তোমরা তোমরা আমাকে আমাকে কিছু খেতে দেবে? আজ আমি অনেক দিন যাবৎ কিছুই খাইনি। ক্ষুধার জ্বালা যে আমি আর সইতে পারছি না। আমাকে আমাকে তোমরা কিছু খেতে দাও। তোমরা জানো আজ আমি কত দুয়ারে দুয়ারে ঘুরেছি, কেউ আমাকে খেতে দেয় না। আমাকে তারা বলে কি জানো, আমি নাকি পাগল। আমাকে ওরা মারে, আমাকে দিল ছুঁড়ে মারে। দাও আমাকে, তোমরা কিছু খেতে দাও। খোদা, এই মাটির পৃথিবীতে এমনি ভাবেও কি মানুষ জন্ম নেয়? কেউ পাগল আঘাত পেয়ে, আবার কেউ পাগল সুখে থেকেও। এই কি তোমার খেলা খোদা? এই কি তোমার খেলা? ও কত পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দাও আমাকে, আমাকে কিছু খেতে দাও। দাঁড়াও দেবে? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দাও। হ্যাঁ, আমি যে খাবার ক্ষুধার দেবো। জ্বালা মরে যাব, আমি যে সইতে পারছি না। তুমি একটু দাঁড়াও, আমার আম্মি তোমার জন্য খাবার আনতে গেছে। খাবো না, না। আমি খাবো না, আমি কিছুই খাবো না। তুমি জানো আমার রাহেলা আমাকে কত যতন করে খাবার দিয়েছিল। আমি খাবো না, আমি আমি আমার রাহেলার হাতে খাবো। রাহেলা, রাহেলা, রাহেলা। হে কি, এই পাগলটা চলে গেল। একই রেহানা, পাগল কোথায় গিয়েছে? পাগল যে চলে গেছে আম্মি। কেন সে চলে গেল? তুই কি পাগলটাকে কিছু বলেছিলি নাকি? না আম্মি না, আমি কিছুই বলিনি পাগলটিকে। শুধু বলেছি তুমি দাঁড়াও, আমার আম্মি খাবার আনতে গিয়েছে। বলিসনি? তাহলে চলে গেল কেন? সে সে জানো আমার মুখের দিকে তাকিয়েছিল। তখন আমি তাকে শুধু বলেছি
তুমি একটু অপেক্ষা করো, আমার আম্মি তোমার জন্য খাবার আনতে গেছে। তারপর কি হয়েছে বলতো, তারপর কি হয়েছে জানো আম্মি? বলো। সে চিৎকার দিয়ে চলে গেছে। ওরে রাহেলা! কি বলে, কি বলে চিৎকার দিয়েছে? এই কি বলে চিৎকার দিয়েছে বল না, বল বল মা, বল বল, আর একবার বল বল। শুধু এইটুকু বললো, আমি খাবো না, আমি হাতে খাবো। খোদা, খোদা গো! কি আম্মি, আমি বলতে না বলতে তুমি কেঁদে ফেললে আম্মি। তোমার তালা মাটিতে পড়ে গেল। বলো আম্মি, বলো তুমি কেন খাচ্ছ আম্মি? ওরে ওরে, ও যে পাগল নয় রে, পাগল নয়। আমি যে কেন কাঁদি সেটা একদিন তোর কাছে আমি ঠিক বলবো রে। আমি আমি ঠিক তোর কাছে বলবো রে, কেন কাঁদি তোর কাছে বলবো, বলবো। আম্মি, তুমি আমার কথা শোনো আম্মি। হাই খোদা, কেন তুমি আমার আম্মিকে শুধু খাদাও খোদা? কেন কেন কেন? হ্যালো, দেখতে দেখতে 16টি বছর কেটে গেল, তবু তবু আমার আম্মি জানের সন্ধান পেলাম না। জানি না আম্মি আজ কোথায় আছে, কেমন আছে, কোথায় বা গেলেই বা আমার আম্মি জানের সন্ধান পাবো খোদা? কোথায় গেলে আম্মি জানের সন্ধান পাবো? হারিয়েছি যারে গো আমি, পাবো কোথায় গেলে রে প্রাণের আয়া আমি, আমি গো আমার।
পথে গেলে আমি আম্বিজানের সন্ধান পাবো। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। প্রেমের ভরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন আগে গিয়ে মন প্রেমের কইব না গো। প্রেমের ভরা জলে ডুবে না, প্রেমের ভরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন আগে মন প্রেমের কইব না গো। প্রেমের ভরা জলে ডুবে না, প্রেমের ভরা জলে ডুবে না। কোথাকার লোক এখানে গান শুরু করে দিলে? উল্লুকটা হুজুর মুল্লুক খা। এই তো আমি চুপ। আরে শাহজাদা, ওই যে দেখুন শাহজাদা, কোন শালা যেন একেবারে চুরি করবার লাগছে গো। ও দেখি তো এখানে কি করছে। হ্যাঁ তাই দেখি। আয় বেটা, আয় বেটা, আয় বল, কোন মতলব নিয়ে এখানে তুই প্রবেশ করেছিস? আমি 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 কোনো মতলব নিয়ে আসি না তবে ভাই। আইতে কইছে কোন হাওয়ায়? আমি আপনি আমাকে মিথ্যা সন্দেহ করছেন। তবে কেন এখানে এসেছো? আমার আমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি। মিথ্যে কথা শাহজাদা, ওই শালা চুরি করতে এখানে এসেছে। ওকে জাহাপনার কাছে নিয়ে চলুন। তুমি তুমি বিশ্বাস করো ভাই, আমি আমি সত্যি আমার আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমি আমার আপনজনকে খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত আমি আমার আমার প্রাণী শান্তি পাবো না ভাই। তোমার দুটি পায়ে ধরে বলছি ভাই, তুমি তুমি দয়া করে আমাকে যেতে দাও। না গো শাহজাদা, ওর লক্ষণ বুঝি ভালো না। ওই শালা আসলেই চুপ। ওকে কয়টা ঠাস করে মেরে দিল। যা শালা। হাতে দড়ি পায়ে পরি গো, যেতে দাওয়া মারে গো প্রাণের ভাইজান গো আমার।
আমাকে দয়া করুন, আপনি আমার ভাই। উঠো উঠো ভাই, তোমার কোনো দোষ নেই। তোমার কথাগুলো শুনে আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে। যাও ভাই, তুমি নির্ভয় চলে যাও। আবার একটা ফেউ লেগে গেল। বাজান, তুমি যখন আমাকে ভাই বলে পরিচয় দিয়েছ, তাহলে তুমি ভাই বলে আমাকে। ওরে ওরে হতভাগা, তবে আর দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আমার মুখে আয়। আজ থেকে তোর তোর এখন থেকে তুই আমার ভাই হয়ে থাকবি। আজ থেকে আমি তোর হারিয়ে যাওয়া পঞ্জনকে খুঁজে বেড়াবো। চল ভাই, এখন যাওয়া যাক। তাই চলুন ভাইজান। আমার কুতা কাকে এক শালা ফেউ লেগে গেছে। শালা সার পোকার বাচ্চা জানি কোনকার।